বাড়িতে তৈরি গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের দারুণ একটা গ্লাস চমচম মিষ্টি করে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সকল বন্ধুকে আজকের রেসিপিতে স্বাগত। তো আজকে আমি গ্লাস চমচম মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর এখানে আমি কোটোতে ভরে রেখেছি। আমি এই গুঁড়ো দুধের ভিডিওটা দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধটা, মেপে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা কাপে মাপ করে নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একদম বরাবর করে 1 চা চামচা। এবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে সাইডে রেখে দিলাম। আবার একটা বাটি নিয়ে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমে দিয়ে দিচ্ছি 1 চামচা জল, আর দিয়ে দিচ্ছি 2 চামচা সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি কিংবা বাটারও গলিয়ে দিতে পারেন, এতে করে আরও মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার খুব ভালো করে ফেটিয়ে ডিমটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি ওই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচা ঘি। খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব গুঁড়ো দুধের সঙ্গে, একদম ময়াম করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তারপরে বাকিটা আমি আবারও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাড়িতে গুঁড়ো দুধটা বানানো, তার জন্য কিন্তু খুব আঠালো হয়নি। আর এখানে ময়দা দিয়েছি, তার জন্য আরও আমার ডোটা কিন্তু আঠালো হয়নি। আর খুব একটা সফট আমি করছি না, একটু শক্ত টাইপেরই করেছি, দেখতে পাচ্ছেন। খুব একটা সফট করলে কিন্তু একটু লেট হবে মিষ্টিগুলো বানাতে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে ডো নিয়ে হাতে একটু চেপে চেপে তারপরে গোল শেপ করে দিচ্ছি, তারপরে একটু লম্বা চমচম শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এভাবে করে বানালে কিন্তু মিষ্টিটা একদম ফাটল থাকবে না, আর খুব সুন্দর হবে। তো সম্পূর্ণ মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার চলে যাব ভাজতে। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে, হালকা মিডিয়াম গরম হয়েছে। তেলটা হাতে ছুঁইলে কিন্তু হাতে সহ্য খাবে, এইভাবে তেলটাকে গরম করতে হবে। এবার আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর তেলটার কতটা হিট আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো। এবার কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। আর কালারটা একটু আরও আমি গোলাপি করব, তার জন্য একটু আরও ভেজে নিচ্ছি। তো এবার আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। সম্পূর্ণ মিষ্টিটি আমি তুলে নিয়েছি। আবারও আমি একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে রেখেছি। চাইলে তেলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টিগুলো দিতে পারেন। তো আমি আর ঠান্ডা করলাম না, যেহেতু মিষ্টিগুলো আমার হয়ে আছে। তেলের টেম্পারেচারটা একটু কমে যাবে মিষ্টিগুলো দেওয়ার পর। তো একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওটাকে কড়াইটা নামিয়ে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর 2 কাপ জল দিয়ে খুব ভালো করে চিনিটাকে খালি গুলিয়ে নেব, কোনো আঠালো করার দরকার নেই। একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপরে মিষ্টিগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও ভেঙে দিতে পারেন। এবার আমি 10 মিনিট জাল করে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এবার সকালে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো, একদম রসে ডুবে গেছে। আর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, দেখে
নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা টইটুম্বুর হয়েছে রসে একদম মিষ্টিগুলো। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই মিষ্টিটা যে কতটা ইয়ামি হয়েছে বন্ধুরা কি বলবো। আপনারা চাইলেও বাড়িতে এভাবে মিষ্টি খুব সহজে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে ভরে। কোনো মেহমান এলে তাদেরকে পরিবেশন করে দিতে পারেন। খুব সুস্বাদু মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। এর মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ময়দা দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি বানানো যায়, না বানালে বুঝতে পারবে না। আর এই মিষ্টিটার টেস্ট আর স্বাদ একদমই কিন্তু ছানার জিলেবি মিষ্টি থেকেও পারফেক্ট। একবার খেলে কিন্তু দোকানের মিষ্টি খাওয়া ভুলেই যাবে। এতটাই টেস্টি আর এতটাই মজাদার হয়েছে, খেয়ে কিন্তু বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি মিষ্টি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপিটি শুরু করছি। তার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি আর এখানে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এবার আমি তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, সামান্য একটু লবণ, হাফ চা চামচার মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এগুলোকে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আর একটা বাটি নিয়ে একটা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম 1 চামচা জল, 2 চামচা তেল। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমি আবারও গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণটা সামনে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচা ঘি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে একদম মসৃণ করে ঘিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে মেখে নিচ্ছি। সম্পূর্ণ আমার ডিমের মিশ্রণটা কিন্তু লেগে গেছে। যদি মনে হয় যে শুকনো শুকনো লাগছে তাহলে কিন্তু একটু জল কিংবা একটু উষ্ণ দুধ দিলেও কিন্তু সফট একটা ডো হয়ে যাবে। তো আমি আর বেশি সফট করছি না, এইভাবে করেই কিছুক্ষণ সময় ধরে ময়াম করে মেখে নিচ্ছি। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে ময়াম করে মেখে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো শেপ দিতে খুব সুন্দর হয়, ভালো হয়। তো হাত দিয়ে আগে চেপে চেপে নিলাম, তারপরে এইভাবে গোল করে তারপর লম্বাটে চমচপে শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমার শেপ দেওয়া হয়ে গেল। এইভাবে করে বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, একটিও কিন্তু ক্র্যাক বা ফাটল নেই। সম্পূর্ণ মিষ্টিটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ভাজতে। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে হালকা মিডিয়াম গরম করতে হবে, পুরোপুরি তেলটা গরম করতে যাবে না, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে আর মিষ্টিগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে, ভিতরে ওপরে ড্রাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গরম হয়ে আছে। লো টু মিডিয়ামে কিন্তু আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে। তারপরে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো। এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি কিন্তু বাকি মিষ্টিগুলোও ভেজে নেব। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, ভেজে সাইডে রেখে দিয়েছি। ওই কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফুড কালারের জন্য দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো। তারপরে দিয়ে দেবো এলাচের গুঁড়ো হাফ চামচা, দিয়ে অনবরত কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। আর দেখতে পাচ্ছেন শিরাটা কতটা অ্যাবজর্ব হয়েছে মিষ্টিতে, একদম রসে ফুলে ফুলে গেছে আর ভিতরে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে
শিরাটাকে আলাদা করে নিলাম। তারপরে একটা প্লেটে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এবার আমি এই চমচম মিষ্টিগুলোকে গুঁড়ো দুধে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে চমচম মিষ্টি। তো আমি একটা টেনার নিয়েছি, আর এখানে চমচম মিষ্টিগুলো আমি কোট করে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না? আমি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কি বলবো বন্ধুরা, না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না কতটাই আমি হয়েছে। আর এই যে দেখুন, একটা আমি মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি, একদম রসে কিন্তু টইটম্বুর হয়ে আছে, ভিতরে একদম জালিদার হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মিষ্টি কিছু খেতে মন চাইলে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। খেতে তো একদমই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, এই মিষ্টিটা বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন, কিংবা মিষ্টি কিছু খেতে মন চাইলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এতটাই দানাদার টেস্টি মিষ্টি যে কি বলবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আমি ঘরের তৈরি গুঁড়ো দুধ নিয়েছি। তো এখানে একটু কম, এক বাটি হলো গুঁড়ো দুধটা। আমি আজকে মিষ্টিটা বেশি করেই করব, তার জন্য সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর নিয়েছি একটা বাটি, বড় সাইজের বাটিতে আমি গুঁড়ো দুধটা ঢেলে দিলাম। আর ওই বাটির 3 ভাগের 1 ভাগ নিয়েছি ময়দার বদলে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, মিষ্টিটাকে দানাদার করার জন্য। যখন দোকানে মিষ্টি খান তখন কিন্তু এই মিষ্টিটা দানাদার হয়, তার জন্য দানাদারের জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করেছি। সবগুলোকে আমি মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিলাম বাটিতে। ডিম দুটোকে খুব ভালো করে কাঁটার চামচ দিয়ে ফেটে নিলাম। আর এদিকে 2 চামচা ঘি খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম গুঁড়ো দুধের সাথে। হাতে মুঠো করে ধরলে মুঠো হয়ে যাবে, খুব সহজে কিন্তু ঝুরো হয়ে যাবে। এভাবে করে ময়াম দিতে হবে। আর সফট একটা ডো আমি করে নিয়েছি। তো আমার অল্প ডিমের মিশ্রণটা বেঁচে গেছে, ওটাকে রেখে দিলাম। আর ঢাকা দিয়ে ওটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি কুড়ায়ে, আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো, আর সামান্য একটু ফুড কালারের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এটা আমার আগেকার মিষ্টি বানানো শিরা হয়ে আছে, এটা আমার নর্মাল ফ্রিজে রাখা ছিল। সেই শিরাটাকেও দিয়ে দিলাম। সেই শিরাটাকে তো আর নষ্ট করে ফেলে দেওয়া যায় না, শিরাটা ভালো ছিল, তার জন্য আমি এই শিরার সঙ্গে আমি মেশ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে শিরার বদলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 1 বাটি চিনি দিয়েছি, আপনারা চাইলে 1.5 বাটি দিতে পারেন। 1.5 বাটি চিনি দিলে কিন্তু 3 কাপ জল দিতে হবে। আর এদিকে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি লম্বাটে করে এইভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি, ছানা জিলেপির মতো। এইভাবে করে হাফ মিষ্টি বানিয়ে নিয়েছি। আর চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। কড়াইয়ে তেলটা হাতে ছোঁয়া যাবে এরকম গরম করে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। তো মিষ্টিগুলো আমি হালকা লালচে কালার হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব একটা কালো করার দরকার নেই, যেহেতু এটা ছানার জিলেপির মিষ্টির মতো করে বানাচ্ছি, তাহলে ছানা জিলেপির কালার করতে হবে, তাই আমি এইরকম কালার করে নিয়েছি। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে, তার জন্য আমার মুখে একটু কথা বলতে সমস্যা হচ্ছে।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো মিষ্টিকে কিন্তু ভেজে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা উষ্ণ গরম ছিল আর সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর সকালে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, রসে তো একদম টইটুম্বর হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে কি সুন্দর লাগছে বন্ধুরা, মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর দেখতে পেলেন তো খুব ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে গেল। কোনো ভেজাল নেই কিন্তু মিষ্টি বানাতে, শুধু একটু হাতের আঁচকোতে আমরা বাড়িতে নতুন কিছু বানিয়ে খেতে চাইছি না। আর এই যে দেখুন কি সুন্দর কালার এসছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম সফট আর ভিতরে রস ঢুকেছে। তো এই যে দেখুন বন্ধুরা, একদমই দানাদার, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টি আর এতটাই মজার আমি হয়েছে মিষ্টিটা। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।